আজকের রেসিপিটা একদম আলাদাভাবে করেছি। লাস্ট অবধি ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে করেছি। এখানে লাউ নিয়েছি, লাউগুলো বেশিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে অল্প জল দিয়ে এখন লাউটাকে দিয়ে দিব। এখানে লাউয়ের পরিমাণ হিসেবে জলের পরিমাণটা কম নিয়েছি, কেন কি লাউ যখন বয়েল করা হবে তখন লাউয়ের থেকে অনেক জল বের হয়। তারপর পরিমাণ মতো লবণ, সামান্য চিনি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম যাতে লাউটা বয়েল হওয়ার জন্য। তো লাউটা মোটামুটি বয়েল হয়ে গেছে। তারপর একটা আমি পেস্ট রেডি করে রেখে দিয়েছিলাম, সেখানে আছে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা। তো ওটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, নিয়ে তারপর সামান্য হলুদ দিয়ে আমি লাউয়ে দিয়ে দিয়েছি। সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বয়েল করতে হবে লাউটাকে, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে করছিলাম যাতে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার লাউ সেদ্ধ হয়ে গেছে, এখন সেটাকে আমি নামিয়ে সাইড করে রেখে দেব। তারপরে এই লাউ তরকারিটা করার জন্য এখানে নিয়েছি কাতল মাছ। মাছের মাথা, পিস দুটোই আছে। তো তোমরা চাইলে শুধু মাছের পিস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তেল গরম হয়ে আসলেই আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিব, মিডিয়াম ভেজে তুলে নিব। তারপরে এখন দিচ্ছি মাছের মাথাগুলো বেশ একটু ভালোভাবে ভাজা করতে হবে। তো সেটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ। সেটা দিয়ে ভালোভাবে বেশ একটু নাড়াতে হবে। নাড়ানোর পর সামান্য জল দিয়ে দিব। জল দিয়ে তোমাদের গ্রেভি হিসাবে তোমরা ঝোলটা কতটা খেতে পছন্দ করো, বেশি পাতলা না একটু ঘন ঘন খাবে, ওই হিসেবে জলটা দিবে। জলটা বেশ ভালোভাবে বয়েল হয়ে আসার পরে আমি মাছের মাথা, মাছ সব কিছু দিয়ে দিয়েছি। অনেকটা সময় বয়েল করেছি মিডিয়াম ফ্লেম করে। তারপর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাস অফ করে দিলাম। আমার রেডি হয়ে গেল লাউয়ের মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে তোমার একটা আলাদা রকম তরকারি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।